নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য, তিনি বলছেন যে নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত, নতুন সরকারের থেকে কিছুই আশা করে না তৃণমূল। এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি শোনাবো একবার। নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত, তিনি বলছেন যে নতুন সরকারের থেকে কিছুই আশা করে না তৃণমূল, কি বলবেন? পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা তৃণমূল কংগ্রেস দল, গোটা দলের নেতারা, তথাকথিত মন্ত্রীরা এবং এ ধরনের সাংসদরা প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত। কি কবে, কোথায়, কখন, কিভাবে থাকবেন সেটা নিয়ে নিজেরাই আতঙ্কিত। গভীর রাতে এরাই বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। নরেন্দ্র মোদীকে মানুষ তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছেন। সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত কারা বলছে, কারা চ্যালেঞ্জ দিচ্ছে, যাদের সংখ্যা হচ্ছে 29। আর যে ব্যক্তির দিকে তারা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন তার সংখ্যা হচ্ছে 240। 350 বেশি আসন নিয়ে আস্থা ভোটে এই সরকার জয়ী হবে। পারলে তার বিরুদ্ধে ভোট দিয়ে অস্থিরতা তৈরি করে দেখান। দেশের মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে, স্থিতিশীল অর্থনীতির পক্ষে এবং গতিশীল যুব সমাজের পক্ষে। সারা পশ্চিমবঙ্গে হাত কামড়ে দেওয়া পুলিশ নিয়ে যারা বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন, যারা 29 আসনে জিতে এমন সুবিধি ভাষা, এমন শব্দচয়ন করছেন যেন মনে হচ্ছে 329টা আসন নিয়ে সুদীপ বাবুর নেতৃত্বে দিল্লি যাত্রা করেছেন গোটা রাজধানী এক্সপ্রেস বুক করে। ভাবসাব এরকম এত ভালো যাত্রাপালা ওই শান্তি গোপালের সময়ও কেউ কোনোদিন লিখতে পারেনি। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু।